হ্যালো বন্ধুরা, ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট ব্যবসা সেলাইয়ের কাজ আর সংসার একসঙ্গে কিভাবে সামলাই, সঙ্গে দেখাবো আমি শাড়িতে কম সময়ে কিভাবে ফলস পাড় বসাই। তো পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করে স্নান করে মেয়েকে স্কুলের জন্য রেডি করে স্কুলে 7টার মধ্যে মেয়েকে দিয়ে এলাম। আর স্কুলে দিয়ে এসে সকালে আমি 1 ঘন্টা মতো মেশিনের কাজ করি। তো 1 ঘন্টা মতো কাজ করার আগে আমি যেটা করি, সুতির একটি কাপড় নিয়ে মেশিনকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো কাজের আগে মেশিন পরিষ্কার এবং তেল দেওয়াটা খুবই জরুরি। তো তাই আমি, এটা হচ্ছে আমার সিঙ্গেল মেশিন, মানে দিদার মেশিন। এটাতে যারা আমার সেলাই শিখতে আসে তারা এই মেশিনটিকে চালায়। আর তেল দেওয়ার আগে আমি ববিনকে সুতো সবটাই কিন্তু খুলে নিই, নাহলে কিন্তু তেল লেগে সুতো নরম হয়ে কেটে যাবে। তাই আমি খুলে তারপরে তেল দিচ্ছি। আর এটা তো আমার ডবল মেশিন, এটাতেও আমি উপর থেকে যতটা পারছি তেল দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন পুরো মেশিনটাকে তুলে তেল দেওয়া পরিষ্কার করা হয় না, এটা কিছুদিন অন্তর অন্তর আমি করি। আর কাজের আগে যতটা পারি উপর থেকে একটু করে তেল, আর নিচের দিকেও আমি একটু করে তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে দিলে মেশিন কিন্তু চালাতেও খুব ভালো লাগে, আর মেশিন কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আজকে সকালে যে কাস্টমারকে আগে সেলাইগুলো দিতে হবে সেগুলো আমি আগে করে নিই। তো ব্লাউজ দুটো আমার কমপ্লিট হয়ে গেছে। এই ব্লাউজগুলোতে একটু করে সেলাই বাকি আছে, করে নেব। আর এগুলো তো আয়রন করা হয়নি, এগুলোকে আমি আয়রন করব। আর এই শাড়িটা দেখছেন, এটাতেও আমাকে ফলস পাড় বসাতে হবে, আর হচ্ছে ব্লাউজ কাটাতে হবে। তো এগুলোতে এখনও ফলস কেনা নেই, তো সেগুলোকে দোকান থেকে নিয়ে এসে তারপরে আমি করব। তো এটাতেও ফলস পাড় বসাতে হবে আর ব্লাউজ কাটাতে হবে। এই লেহেঙ্গার ব্লাউজটিকেও আমাকে রেডি করতে হবে, আর লেহেঙ্গাটিকেও রেডি করতে হবে। আর এই যে পুরনো কিছু জামা কাপড় আছে, এগুলোকে ডবল সেলাই করতে হবে, হাতা লাগাতে হবে। তো এগুলোকেও করতে হবে। আর ব্লাউজের পিস অনেক জমে গেছে, পরপর আমি একটা করে কাটালে আপনাদেরকে আমি নিশ্চয়ই যতটা পারি দেখানোর চেষ্টা করব। আর এই কুর্তিটা কালকে আমার কাছ থেকে নিয়েছে। তো এই কুর্তিটার লম্বাটা অনেকটা বড় হয়ে গেছে, এটাকে কেটে ছোট করতে হবে। তো এটাকে মাপ অনুযায়ী আমি কাটিং করে নেব, আর কাটিং করে এটাকে আমি সেলাই করব, সঙ্গে আমি সাইডটিকেও ফিটিংস করে নেব। তো মাপ অনুযায়ী প্রথমে আমি কুর্তিটাকে কেটে নিচ্ছি। তো এই কুর্তিটাকে কেটে আমি নিচটাকে সেলাই করে তারপরে আমি সাইডে মাপ অনুযায়ী আমি কাটিং করে নেব। আর কাস্টমারের যে শুধু শাড়িতে ফলস বসানো আর ব্লাউজ কাটানো করি তা কিন্তু নয়, কাস্টমারের সব ধরনের সেলাই করে দেওয়ার কিন্তু আমি চেষ্টা করি। কারণ ভালো কাজগুলো করব আর পুরনো কাজগুলো করব না, এটা কিন্তু আমি কখনো করি না। সব ধরনের কাজই আমি কাস্টমারকে করে দেওয়ার জন্য চেষ্টা করি বা করেও দিই। তো এটাতে আমি মাপ অনুযায়ী সাইডগুলোকে আমি ফিটিংস করে নিচ্ছি। এটা একটু পরে এসে কাস্টমার নিয়ে যাবে। তো সকাল সকাল আমি পুরনো কাজগুলো যেগুলো থাকে সেগুলোকে আগে আমি করে নিই, তারপর নতুন কাজগুলো তো একটু সময় নিয়ে করি, তো সেই কাজগুলোকে আমি পরে করি। তো যতটা পারি কাস্টমার যেই কাজগুলো আগে নিয়ে যাবে সেগুলোকে আমি আগে করি, তারপরে আমি পরের কাজগুলো করি। তো আজকে একটা বেনারসি শাড়িতে আমাকে ফলস পাড় বসিয়ে দিতে হবে। তো শাড়িটাতে আমি প্রথমে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা ফলস পাড় বসানোর আগে কোন দিকে ফলস পাড় বসবে, মানে আমাদের শাড়ির পায়ের দিকে উল্টো দিকে ফলস পাড় বসাতে হবে, সেটা ভালো করে দেখে নিয়ে ফলস পাড়টিকে আগে বসাবেন। তো আমি সেটা ভালো করে দেখে ফলস পাড়টি বসিয়ে নিচ্ছি। আর শাড়ির নিচের দিকে আমি মেশিন সেলাই করি, আর উপরের দিকে হাত সেলাই করি। আর কোনো কাস্টমার যদি বলে আমি পুরোটাই হাত সেলাই নেব, মানে উপরে আর নিচে, সেটাও আমি করে দিই। তো নিচটাতে আমি প্রথমে মেশিন সেলাই করে নিলাম, তারপরে আমি উপরেরটাতে হাত সেলাই দেব। তো এখন 9:30 বেজে গেছে কাজ করতে। তো মেয়ের স্কুলের 9:30টার সময় স্কুল ছুটি হয়ে যায়, তাই মেয়েকে আগে স্কুল থেকে নিয়ে চলে এলাম। এরপরে আমি এই বেনারসি শাড়িটার হাত সেলাইয়ের জন্য বসে পড়লাম। তো আমি এর আগের ভিডিওতে, মানে আমার ভিডিওতে দেওয়া আছে যে পিঁড়ি দিয়ে আমি কিভাবে ফলস পাড় কম সময়ে বসাই, বিস্তারিত পুরোটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকেও আমি সেই কাঠের পিঁড়ি দিয়ে ফলস পাড় বসাচ্ছি। তো আপনারাও এইভাবে একবার ফলস পাড় বসাবেন, দেখবেন খুব সহজেই কিন্তু ফলস পাড় বসানো হয়ে যাবে। এতে কিন্তু কোনো হাত সেলাই দিতে হবে না, মেশিন সেলাই উপরে বড় বড় দিতে হবে না, বা পিন লাগাতেও হবে না। খুব সহজেই কিন্তু ফলস পাড়টি আপনারা বসাতে পারবেন। আর এই ফলস পাড় বসানোর সময় কোণের কাছে এলে আপনারা অবশ্যই 2টো করে গেট দিয়ে দেবেন, এতে কিন্তু ফলস পাড় কিন্তু খুব মজবুত হয়ে বসে থাকে। তো হাত দিয়ে শুধুমাত্র একটা কাঠের পিঁড়িতে আপনারা যখন ফলস পাড় বসাবেন, হাত দিয়ে শুধু একটু ভালো করে সমান করে নেবেন। এতে কিন্তু আর কোনো কুঁচি পড়বে না, কুঁচো ধরবে না, কিচ্ছু হবে না। আপনারা শুধু একবার এইভাবে ফলস পাড় বসিয়ে দেখবেন কম সময়ে কিভাবে আপনারা দ্রুত ফলস পাড় বসাতে শিখে যাচ্ছেন।
আর এইভাবে আপনারা চাইলে এখানে হেম সেলাইও দিতে পারেন আর রান সেলাইও দিতে পারেন। তো আমার রান সেলাই করতে তো খুব সুবিধে হয়, তাই আমি রান সেলাই করে নিচ্ছি। তো এইভাবে রান সেলাই করে আমি পুরো শাড়িটিকে কমপ্লিট করে নিব, এই বেনারসি শাড়িটার ফলস পাড় বসানো। আর এই হচ্ছে আমার সেই ছোট্ট ব্যবসা, যার কথা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। তো এই ছোট্ট ব্যবসা আমি 85% কাজ আমার ব্যবসা থেকেই পেয়ে যাই। মানে একটা কাস্টমার শাড়ি নিলে ব্লাউজ কাটাতে, ফলস বসানো পুরো কমপ্লিট করেই নিয়ে যায়। সেলাইয়ের কাজ থাকলে, কোনো নাইটির ডবল সেলাই করা, হাতা লাগানো, যে কোনো কাজ থাকলে, সেলাইয়ের কাজ থাকলে ওরা পুরো কমপ্লিট করে বেশিরভাগ কাস্টমারই নিয়ে যায়। তার মানে আমি সব কাস্টমারের কথা বলছি না, যারা বাড়িতে সেলাইয়ের কাজ জানে তারা নিজেরা সেলাই করে নেয়। তো বেশিরভাগ কাস্টমারের কথা বলছি, ওরা বেশিরভাগই সেলাই আমার কাছ থেকে কিন্তু করে নিয়ে যায়। আর আমার জিনিসপত্রগুলি চারিদিকে ছড়ানো ছিটানো থাকে। তো এটা তো আমার কোনো দোকান নয়, এটা বাড়ি, তাই আমি সময় পেলে জিনিসপত্রগুলো কিন্তু গুছিয়ে নিই। আমরা যারা সেলাই করি আমাদের কিন্তু সব সময়ই সেলাইয়ের কাজ থাকে, সারা বছর কিছু না কিছু কিন্তু সেলাইয়ের কাজ থাকে, যেগুলো আমরা করে কিন্তু শেষ করতে পারি না। তার মধ্যে সংসারের সব কাজ করে সেলাইও কাস্টমারকে সময় মতো দিতে হয়। আর কাজের মধ্যে থাকলে প্রত্যেকটা মানুষের মন কিন্তু ভালো থাকে। তাই আমিও আমার এই ছোট্ট ছোট্ট কাজ নিয়ে আমি ভালো আছি। আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে, আপনারা একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।